আমসত্ত্ব তো অনেক খেয়েছেন, কখনো কি আমড়াসত্ত্ব খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আমার এই রেসিপি ফলো করে ঘরে বসে খুবই কম সময়ে কম উপকরণে বানিয়ে ফেলুন আমড়াসত্ত্ব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে 1 কেজি পরিমাণ আমড়া নিয়ে নিয়েছি। আমড়াগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে খোসা ছাড়িয়ে একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো পানি আর লবণ দিয়ে দিলাম। কড়াইটা চুলায় দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে দিব। সিদ্ধ হয়ে গিয়েছে, এখন একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিলাম। আমড়ার বিচিগুলো আলাদা করে নিব আর আমড়ার পিউরিটা একটা বাটিতে নিয়ে নিলাম। একটা ছাঁকনির সাহায্যে এই পিউরিটাকে আবার ছেঁকে নিব, কারণ এর ভিতরেও আঁশ আছে। আঁশগুলোকে একদম ছাড়িয়ে একটা পিউরি বের করতে হবে। ছেঁকে নেওয়ার পর আঁশ মুক্ত একটা পিউরি পেয়েছি। চুলায় একটা প্যানে এই পিউরিটা ঢেলে নিলাম। এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে চিনিটা মিক্স করে নিলাম। এর মধ্যে হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। সামান্য একটু বিট লবণ অ্যাড করলাম। তারপর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অরেঞ্জ ফুড কালার 2-3 ফোঁটা অ্যাড করলাম। এর মধ্যে 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তারপর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে জাল করে নিব। জাল করা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে একটা প্লেটে তেল ব্রাশ করে রেখেছিলাম সেটাতে ঢেলে নিলাম। আমড়াসত্ত্বটি প্লেটের মধ্যে ভালো করে ছড়িয়ে দিলাম। একদিনের জন্য রোদের মধ্যে রেখে দিলাম। একদিন পর ফিরে এসেছি। আমার আমড়াসত্ত্বটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি আমসত্ত্বের শেপের মতো করে আমড়াসত্ত্বটা কেটে নিলাম। এভাবে আপনি খুব সহজেই আমার রেসিপি ফলো করে ঘরে বসে আমড়াসত্ত্ব তৈরি করতে পারবেন। আশা করছি রেসিপি ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।